আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেবলমাত্র জোহরের নামাজ পড়াইছি। কি খবর আছে কি তোমার? খবর আদি বেশি ভালো না, বাইরে চলে যাম, পড়াশোনা শেষ করছি। ও, মানে বিদেশ যাওয়া নিয়ত করছো? হ্যাঁ, বিদেশ যাওয়ার নিয়ত ও, করছি। তা নিয়ত করছো তা আগে বললে হইতে না? আমি তো এই গেছে 2 দিন আগেও আমি 7 জন পাঠাই দিছি। তো মুই কি আগে, হ্যাঁ মুই কি জানি যে আমি বিদেশ পাঠান? হ্যাঁ, তো আমার লাগে আগেই কথা কইতে, মানে মুই কি চিনি গ্রামে? এখন ওই সামনে এই কয়দিন পর 4 জন যাবে। আর তুমি যদি যাওয়ার কথা বলো, আমার সাথে কথা হয়, তাইলে তোমারও পাঠাবো, তাইলে 5 জন হয়ে যায়। তাই এখন যাওয়া নিয়ত করো তাইলে। নিয়ত তো করেই হেলাইছেন, কোন দেশে যামু? হ্যাঁ কয়দিন নামে, কোন দেশে পাঠান, কোন দেশের বিষয়? আরে ভাই, কি বলো তুমি? আমার সাথে কথা বললেই হয়ে যায়। তোমাকে লিবিয়া থেকে আমি ইটালি পাঠিয়ে দেবো। তুমি বুঝতে পারো না? মানে বুঝলাম না, লিবিয়া থেকে ইটালি কি? আরে তুমি আমাকে 5 থেকে 7 লক্ষ টাকা দাও, দেখো তোমাকে লিবিয়া থেকে আমি ইটালিতে পাঠিয়ে দেবো। ভালো একটা, তুমি অনেক শান্তিতে থাকতে মোর পারবে। দুইটা বন্ধু, মোর ক্লাসের দুইটা বন্ধু এরমের দালালের খপ্পরে পড়িয়ে চলে গেছে। হেরা সৌদি লিবিয়ার কথা কইয়ে সৌদি আরব মরুভূমিতে কামড়ে। ওই মরুভূমিতে পাড়াপন না না, কি বলো? আরে তুমি থাকবা বড় দালানের ভিতরে থাকবা। আমি গেছে এই কয়দিন আগে 7 জন পাঠাই দিচ্ছি, সামনে আবার 4 জন যাইবে। আমার ভালো চাকরি দিতে হইবে। হ্যাঁ, তোমার কাজ লাগে আমি দিয়ে দিব, কিন্তু আমার চাকরি দিতে হবে শান্তির ম্যানেজারের স্যার। তাইলে তুমি আমার নাম্বারটা নিয়ে যাও, তোমার সাথে কথা হইবে আনে। আচ্ছা, এই এই যে নাম্বারটা, এটা নিয়ে যাও। আরে ভাই, তুমি আমার সাথে কথা বলো না। আমি 7 জন পাঠাইছি, সামনে 4 জন পাঠামু। মুই কি আর জানি আমি যে বিদেশ পাঠান? আরে দেখ, অনেকে চাইলে তো 20-30 লাখ চাইয়ালাই যেতে আনে, কিন্তু আমি তো মাত্র এই 5 হইতে 7 চাইছি। হ্যাঁ হ্যাঁ, বুঝবো না, তাই যাই মুই। আচ্ছা, তোমার লাগে, হ্যাঁ রাত্রেই ফোন দেবা আমার কাছে। আচ্ছা, ফোন দিব, আমি খোঁজ খবর সব জানাইয়েন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরু, কাম দিছি। কামতেছেন? হ্যাঁ গুরু, আমার তো টাকার প্রয়োজন, বাড়িতে বিল্ডিং পাচ্ছি, দোতলা নিচতলা হয়ে গেছে, উপরতলা কাজ চলতে আছে। সে বোঝো না, 7টা তো পাঠাইছি, এখন 4 পাঠাইলে আজকে টাকা লইয়েইবে ওরা। কোন সময় আসবে? 4 লগে কথা কইছি, হ্যাঁ, এখন ফোন দিলেই ওরা আইবে। আসবে হয় বুঝছো? একটাই তো এটার লগে কাল বাউ করছি, এটা বায়ুতে পড়ে গেছে। তো টাকা আগে হাত করতে হবে, টাকা লাগবে। হ্যাঁ, এখন তো কথা কইয়ে টাকাটা নিমু, টাকাটা নিয়ে পাঠাই দিমু গুরুর কাছে। হ্যাঁ, গুরুতে গুরু না করে, গুরু করবে। খুলে বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। একদম কাজ ফাইনাল হয়ে যাবে, হ্যাঁ, আর আমরা এস গোলানো গুদা। হ্যাঁ, ওকে। ওকে, তাহলে ফোন দিয়ে খারাপ খারাপ হ্যাঁ, দাদা ফোন লাগান। চাইটারে এক লগে পরিচয় হারাই দিছি, এখন হুম, চাইডুটারে এক লগে দিছি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আমি ওই স্যারের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের 4-5 জনের, হ্যাঁ হ্যাঁ 5 জনের তাই কনফার্ম হয়ে গেছে। এখন ওই কাগজপত্র নিতে আসেন, আর হলে যে টাকা নিয়ে আসেন। হ্যাঁ, ওটা নিয়ে আসেন, আর কাগজপত্র এখন আমাদের কাছে আছে, এটা নিয়ে যান এসে। হ্যাঁ হ্যাঁ, আসলেই হবে, আসেন। হ্যাঁ, ওই দক্ষিণ পাড়ায় একটা গাছ আছে, বড় গাছ, সবাই বড় গাছ নামে চেনে, ওইখানে আসেন। ওখানে আমরা আছি, স্যারেও আছে, আমরা আছি, এক জায়গায় যাবো তো, চালু করে আসেন। আচ্ছা ঠিক আছে, রাখি। চালু চালু করে ওকে। হয়ে গেছে। হ্যাঁ, চলো তাহলে। বেটা আইছো তোরা সব? হয়। আড্ডা কই? আড্ডা তো করতে আড্ডারে তোরা লইও না, কয় নাই খবর, কয় নাই? ও আইবে না, আর কথা কইছি আর কি, আর ওই জানি বাড়ি কাম কাজ সরেনি, দেখ কে লই, তুই একটু কল দিয়ে লই। এই কলটা দে দেখ কি কই। হ্যালো, এ জব্বারিয়া তুই কমবে? এ তুই কি এখন যাইতে চাও ইটালি? তুই যদি যাইতে চাও তাহলে 5 মিনিটের মধ্যে মোগলাক দেখা হর হয়। সামনে সারেরা আছে, সারের লাগে কথা বতা কমু, তাড়াতাড়ি চল যায় হয়। আচ্ছা আচ্ছা, রাহি 5 মিনিটের মধ্যে ভুলে না জানো। আচ্ছা, কি আইতে না। এখন চিন্তা ভাবনা তো করছি, ওকে কল দিমু। হুম, এখন প্রত্যেকটা দেখবে তো 7 লইছি, হয়। 7 লইলে এখন হয়েছে 35। ওই যে তুমি কইছো যে ঘরের কথা, এই ঘর তো হারবা, এটা মোর মাথায় আছে। এখন তুমি ওই যে নেবে আনে, অর্ধেক মুই কিছু নিবো আনে। না, আমার মানে অর্ধেক বেশি দিতে আমার। আমার উপরে বাড়িওয়ালা মারা গেছে অল্পের মধ্যে। তা তুমি আগে হেটা পেশাল করে যায় নাই? না, সেখান তো দিনই চললে, এখন তো এই অবস্থা বাদ গেছে। এখন তো সেটা আমি এবার একটা
আর আমার ঘর সংসার করতে আবার একটা ওই যে খরচা আছে। মাছরাঙ্গায় খায় মাছ আন্দার দিয়ে দোষ দিতে আইছে। মাছ হয় না মাছ খায়। হইছে যেটু হইছে তাই নিতে গেলে 3-2-1 দিন অনেক মোর একটু চিন্তা হরিও মোর কোনো পায়খানা নাই। তোমার ডজন পরে আমার থাকবে আগে, আর ওই ওকে মানে ফোন দিয়ে আনো আজকে কিন্তু তলার ছাড়বো কিরম। 5:30 তো। হ্যাঁ আজকে 5:30 একবারই জেনুয়ালি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওই যে তোমরা 4 জন, একজন তো গেছে চললে, হ্যাঁ সে আগে চলে গেছে, পাঠাই দিছি। আর তোমরা ওই 4 জন চলে আসো তাড়াতাড়ি, আজকে বিকালে এই 5টার সময় টলার ছাড়ি দেবে। হ্যাঁ টলার ঘাটে আসছে, সব ঠিক আছে। আর তোমরা 4 জনে বেশি ব্যাগ লাগবে না, এমনি তো বোঝো অনেক সমস্যা আছে, বেশি ব্যাগ লাগবে না। তুই এটা ভাইয়া সাইডে দিয়ে যাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালো? হ্যাঁ ভালো আছেন? হয় ওই চালু দলাল আর ওই দলু দলাল আছে না, গড্ডা কোন জায়গায় করছে? ও ওই ঘরটা, ওই পুপকনটা। হ্যাঁ হ্যাঁ এই সোজা আসতে যান, পাইবেন না ঘর। আচ্ছা এখন নে ভাই মগজে পাঠাইবে না, একটু ভালোভাবে পাঠাইবে। পাঠাবো তো। আর তোমাদের সাথে যে কথা হয়েছে লেনদেনে, ওটা আনা হয়েছে? হয় ওরা তো মোরা লইয়েই আইছি। হ্যাঁ ওইটা দাও, তোমাদের কাগজপত্র তো দিয়ে দিছি, কাগজপত্র দেওয়া হয়েছে, ওইটা দাও, দিলেই তোমাদের আমি লোকেশন বলে দিই। আর তোমাদের জন্য টলার আসছে, রেডি হয়েছে। স্যার এই হলে যে এই 4 জনে। আপনারা যাইবেন না মগলকে? না আমরা তো তোমাদেরকে পাঠিয়ে দেবো, আমরা কি আর যাইতে, আমাদের তো আরো লোক আছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। তোমরা আমাদের লেনদেনটা বুঝাইয়ে দাও। আর আর বাদ বাকি টাকা ওই তো সব পেট হয়েছে? না সব পেড করে দিয়েছে, সব পেট করছে? পেড করে দিয়েছে। ঠিক আছে ওকে, ও আজকে ছেড়ে দাও। হ্যাঁ এই স্যার, স্যার আপনার কাছে রাখুন। ঠিক আছে। আর ওই তোমাদের জন্য ওই ভ্রমন্ত সাগরে ওখানে ডলার রেখে দেওয়া আছে, ওদের তলা রাখা আছে, আর কিছু আমাদের লোক আছে ওদের কাছে। লোক ওখানে আছে, ডলার আলা আছে। বাবা, তোমরা ওখানে যাও, যাই ডলার উঠলেই তোমরা চলে যাবে। চলে যাও। ভাই মগজে একটু সাইবেন। হ্যাঁ আমরা উপরওয়ালা কোনো ভয় নাই, উপরওয়ালা তোমাদের জন্য আছি, স্যারের সাথে কথা বলে যাও। উপরওয়ালা তোমাদের কোনো ভয় নাই। তোমাদের বাড়ি ঘরে মেয়ে ছেলে যা আছে সব ইনশাল্লাহ আমাদের দেখতে থাকবে, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ কোনো ভয়ের কোনো কারণ নেই। আসসালামু ওয়ালাইকুম সালাম। আছেন ভালো? হ্যাঁ তোমাদের আসতে তো লেট হইলে কেন? ওই সবার দ্বারে কইতে টইতে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে। তাহলে আমার তো লোক তো আছে। এই আছেন আপনি? এই লোক আপনি বুঝছেন না, এদের মানে সুশন মানে ট্রলার উঠে ওপারে পার করে দিয়ে। ট্রলার কোথায়? ট্রলার আছে সামনেই আছে টলার। এই 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 গেলাম। মাপ সাপ নাই, মাফিয়া 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 আরে ফোন কর, 20 লাখ টাকা দিবি। 20 লাখ? আটা খুঁটি যে আছে সব বেশি কিনে না। 20 লাখ কারা দেব? আমার দেওয়া নাই, আমি কোনো টাকা পাই নাই। এই টাকা টাকা 20 লাখ 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 ফোন দে টাকা হ্যালো এরা কিন্তু ভিডিও না তোরা কুদিয়া হয় মা মোবাইল আটকাইতে দালালের খপ্পরে পড়ছি, মাফিয়ারা মোবাইল রুমের বন্দি করিয়ে রাখছে। হয় মোগো তা না দিলে মোগো ছাড়বে না। 20 লাখ
হয় 20 লাখ এরকম 20 লাখ টাকা চাই, 20 লাখ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা কেউ বিদেশে ইটালি, লিবিয়ার থেকে ইটালি এইভাবে যাওয়ার জন্য কেউ কোনো দালালের ফক্করে পড়বেন না। কারণ এইভাবেই দালালেরা নিয়ে মুক্তিপণ চাইতেছে। দেখেন এইভাবে যে আমাদের এই বাড়ির পার্শ্ববর্তী এক এলাকা লোকমান, সেও কিন্তু এইভাবে ইটালি যাওয়ার উদ্দেশ্যে এখন মাফিয়ার হাতে ধরা খাইয়া সে টাকা পয়সা চাইতেছে। এখন টাকা পয়সা সে পাবে কোথায়? দেখেন আপনারা এইভাবে কেউ পড়বেন না, বিনীতভাবে অনুরোধ রইল সকল ভাইদের প্রতি আমার। আর আমাদের এই ভিডিওটা শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য, কাউকে ছোট করার জন্য না। আর একটি কথা, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু আসসালামু আলাইকুম। আপনারা যে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদের জ্ঞান অর্জন করার জন্য, এইভাবে আপনারা দালালের হাতে পড়িয়া অযথা